কওমি আলেম ওলামাদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরিয়াস। তাদের প্রতি একটা ইমোশন শিবিরের কাজ করে, তাদের প্রতি একটা রেসপেক্ট কাজ করে। নানান উপায়ে কওমি আলেম ওলামাদের শিবির সর্বোচ্চ সম্মান করছে, এতটাই সম্মান করছে যে নিজ দলের আলেম ওলামাদেরকেও অতটা রেসপেক্ট করে না। দর্শক, একজন বিখ্যাত কওমি আলেম মৃত্যুবরণ করেছেন, শিবিরের লোকজন তার জানাজায় গিয়েছে, তাকে নিয়ে স্মৃতিচারণ করেছে। আরো নানানভাবে কওমি হুজুরদের প্রতি শিবিরের একটা আলাদা রেসপেক্ট আছে। দেখেন, এই যে হেফাজত ইসলামের যে ঘটনা বা শাপলা চত্বর যে ঘটনা, ইটস ডিরেক্টলি রিলেটেড টু কওমি আলেম ওলামা। যদিও হেফাজত ছিল সবার, কিন্তু এটা মূলত কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন বা তারাই পরিচালনা করে। তো হেফাজতের 5 মের ঘটনা নিয়ে শিবির কিন্তু ওটার সাথে রিলেটেড না। শিবির রিলেটেড ছিল 28শে ফেব্রুয়ারি ঘটনা, যেটা আল্লামা সাইদ রিলেটেড। তা আল্লামা সাইদ রিলেটেড 28শে ফেব্রুয়ারি ঘটনা নিয়ে শিবির কিন্তু মানব প্রাচীর কর্মসূচি বা এরকম কোনো কর্মসূচি দেয়নি। কিন্তু হেফাজতের 5 মেকে কেন্দ্র করে শিবির আলাদা রাজপথে কর্মসূচি পালন করেছে এবং শিবিরের এই কর্মসূচি প্রশংসায় ভাসছে। মানুষ প্রশংসা করছে যে না, এখানে শিবিরেই 5 মে গণহত্যার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেছে এবং শিবিরের যে নড়াচড়া, শিবিরের যে কর্মসূচি, এর ফলে শাপলা চত্বর গণহত্যার বিচার আরো দ্রুত হবে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কথা বললে একটা আলাদা তাসির পড়ে। যেমন হাসনাত আবদুল্লাহর উপর যে হামলা হয়েছিল গাজীপুরে, তার বিরুদ্ধে আমিরে জামাত নিজে ফেসবুক পোস্ট দিয়েছেন। তা আমিরে জামাত যখন একটা বিষয় নিয়ে নিজে ডিল করেন, তখন বুঝতে হবে এর প্রভাব অনেক দূর পড়বে। বর্তমান বাস্তবতা অ্যাটলিস্ট পড়েছে। অনেক প্রায় 100-র কাছাকাছি গ্রেপ্তার হয়েছে, হত্যা চেষ্টা মামলা হয়েছে, হেভিওয়েট আসামি করা হয়েছে। তো দর্শক, শিবির যে কর্মসূচিতে দিয়েছে এই 5 মের ঘটনাকে কেন্দ্র করে, এটা অসাধারণ এবং এটা মানুষ প্রশংসা করছে, কওমি আলেম ওলামারা অনেকে শেয়ার করছে। এই শিবির এত কিছু করে, তাদের শানে কতটা সম্মানজনক শব্দ ব্যবহার করেছে দেখেন। তাদের পাশে বা তাদের পক্ষে কর্মসূচি নিয়ে রাজনৈতিক সংগঠন হিসেবে শিবিরই তো মাঠে নেমেছে এবং এটার একটা তাসির পড়বে। কিন্তু কওমি আলেম ওলামারা কি এর কোনো রেসিপ্রোসিটি রাখে? যেমন শিবির এই কওমি হুজুরদের হেফাজতের বা শাপলা চত্বর নিয়ে প্রতিবাদ করেছে, কিন্তু 28শে ফেব্রুয়ারি নিয়ে কওমি আলেম ওলামারা কিছু বলবে? আমার মনে হয় না বলবে। আবার সময় আসলে এই শিবিরের ছেলেদেরকেই কোনো যুক্তি ছাড়া বাতিল আকিদার হিসেবে তারা ফতোয়া দিয়ে, ফেরকায়ে বাতিলা হিসেবে রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে শিবির সভাপতি। যে বিষয়টা কওমিদের করা দরকার, তাদের করা দরকার। আর সাধারণত হেফাজত এখনো জামাত ইসলামীকে ওইভাবে স্বীকারই করে না, তাদের সাথে প্রকাশ্যে বসতেই রাজি না। জামাতের নানান হেল্প নেয় বিহাইন্ড দ্য সিন, কিন্তু ওপেনলি জামাতের সাথে বসতে হেফাজতের ব্যানারে রাজি না। হেফাজতের ব্যানারে জামাতের সাথে কোনো প্রোগ্রাম করতেই রাজি না। হেফাজতের ব্যানারে কোনো প্রোগ্রামে জামাতের কাউকে অতিথি করতেও তারা রাজি না। কিন্তু তারপরও শিবির এই হেফাজতকে, এই কওমি আলেম ওলামাদেরকে সর্বোচ্চ সম্মান করে। শাপলা চত্বরের শহীদদের সঠিক তালিকা তৈরি, গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস পালন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শহীদ জাহিদুল ইসলাম। তবে দেখেন, এখানে শাপলা গণহত্যা দিবস, এই শাপলা চত্বরে শুধু শিবিরই গিয়েছে, শিবিরের সাথে আর অনেকে গিয়েছে। এরপরে 28শে ফেব্রুয়ারিকে নিয়ে কিন্তু এত সিরিয়াস না শিবির, এর মানে কওমি হুজুরদের নিয়ে সিরিয়াস। অথচ 28শে ফেব্রুয়ারি শাপলা চত্বরে যেতে বেশি মানুষ মারা গেছে। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা কোনো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতায় আসেননি, তাই গণহত্যার মতো অপরাধের বিচারের ক্ষেত্রে আমাদের আইনের বয়ান শোনাবেন না। হাজারো শহীদদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে, তাদের কেউ কেউ আজ ফেসিবাদকে পুনর্বাসন চেষ্টা করছে। এর মানে অ্যাট এনি কস্ট গণহত্যার বিচার করতে হবে। শুধু 24শে গণহত্যা না, এই 5 মের শাপলার গণহত্যা, 28শে ফেব্রুয়ারি গণহত্যা, সবগুলো বিচার করতে হবে। 28শে ফেব্রুয়ারি কেমন যেন আল্লামা সাইদ, 28শে ফেব্রুয়ারি বলতে আমি বোঝাচ্ছি যে আল্লামা সাইদের যে মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, তার বিরুদ্ধে যে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদের উপর যে গণহত্যা, সেটাকে বলছি। এই বিষয়টা বারবার উচ্চারণ হওয়া দরকার শিবিরের কণ্ঠে, কিন্তু উচ্চারণ আমরা দেখি না। 5 মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত 5 মে শাপলা চত্বর সংঘটিত গণহত্যার বিচার দাবিতে মানব প্রাচীর কর্মসূচি প্রধান অতিথির বক্তব্যের কথা বলেন। মানে শাপলা চত্বরে সরাসরি শিবির চলে গিয়েছে। এর মানে কওমি হুজুরদের পাশে সবসময় শিবির ছিল এবং আছে, থাকবে। সুযোগ যখনই পায় তখন তাদের পক্ষে রাজপথে নেমে যায়।
তিনি বলেন 2013 সালে 5 মে ইসলাম বিদ্বেষী একটি চক্রের আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননার বিরুদ্ধে দেশের আলেম ওলামা ধর্মপ্রাণ মানুষ 13 দফা দাবি নিয়ে রাজধানী শাপলা চত্বরে শান্তিপূর্ণভাবে সমবেত হন। সেদিন নিরীহ মানুষদের উপর চালানো হয় নির্মম গণহত্যা। গভীর রাতে বিদ্যুৎ বন্ধ করে রাষ্ট্রীয় বাহিনী চারদিক থেকে ঘিরে বর্বরোচিত সামরিক কায়দায় গণহত্যা চালায়। নিরীহ ধর্মপ্রাণ জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয় অসংখ্য মানুষকে। অনেক শহীদের লাশ গুম করা হয়। আমরা সরকারের কাছে দাবি জানাই শাপলার শহীদদের সঠিক তালিকা তৈরি, গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বরে গণহত্যা। দেখেন এখানে অনেক শহীদের লাশ গুম করা হয়েছে, ট্রু। কারণ হেফাজত প্রাথমিক যে 96 জনের তালিকা দিয়েছে, এদের অনেকের লাশ কিন্তু পাওয়া যায়নি। এর মানে এটা যদি আসলে সুষ্ঠু তদন্ত হয়, আমরা একটা কথা বারবার বলবো, এই 5 মে এবং 28 ফেব্রুয়ারি দুইটাই তদন্ত হতে হবে। ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি আরো বলেন 2008 সালে ভোট চুরির মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ফেসিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে পিলখানা হত্যাকাণ্ড আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে। আল্লামা সাঈদীর রায়ের এই বিষয়টা বলেছে, কিন্তু খুব লঘুভাবে বলা হয়েছে। রায়কে কেন্দ্র করে প্রতিবাদকারীদের উপর গণহত্যা, শাপলা চত্বর ইসলাম প্রিয় আলেম ওলামা নবীপ্রেমীদের জনতার উপর নারকীয় হামলা এবং সর্বশেষ 24 জুলাই ভয়াবহ গণহত্যা চালায়। 2008 সালে নির্বাচন, ওটা একটা চুরি ছিল, ওটা ভারতের একটা বন্দোবস্ত ছিল, যেটা নিয়ে বিএনপি করবোধ করে। তো এই জায়গাটাও শিবির কথা বলছে। তিনি বলেন এখন সময় এসেছে এই সকল পরিকল্পিত গণহত্যার বিচার করার। গণহত্যার বিচার নিশ্চিত না হলে ফ্যাসিবাদ রোধ কখনোই সম্ভব নয়। তিনি আরো বলেন হাজার শহীদের রক্তে মারিয়ে আমরা এখন একটা পর্যায়ে এসেছি সকল পরিকল্পিত গণহত্যার বিচার করার। গণহত্যার বিচার নিশ্চিত না হলে ফ্যাসিবাদ রোধ কখনোই হবে না। আরো নানান বিষয়ে কথা বলেন। যাই হোক দর্শক, শিবিরের এই অসাধারণ কর্মসূচি, মানব প্রাচীর প্রতিবাদ কর্মসূচি, এটা যথেষ্ট, এমনকি প্রথম আলোর মতো মিডিয়াও এটা কাভারেজ দিয়েছে ছবি সহ, আর সব মিডিয়া বা সোশ্যাল মিডিয়াটা ভাইরাল হয়েছে।